এই মুহূর্তে আলোচনা রাখবেন গোলপাশা ইউনিয়ন বাংলাদেশ জামাতে ইসলামের নায়েবে আমির মাওলানা মাহবুর রহমান ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। قال النبي صلى الله عليه وسلم من صام رمضانا إيمانا واحتسابا غفر له ما تقدم أو كما قال رسول الله صلى الله عليه وسلم. قال رسول الله صلى الله عليه وسلم للصائم فرحتان فرحة عند الإفطار وفرحة عند اللقاء أو كما قال رسول الله صلى الله عليه وسلم. বাংলাদেশ জামাত ইসলামী সালাকান্দি ইউনিট অর্থাৎ বাজার কর্তৃক আয়োজিত আজকের দায়িত্বশীলদের মাধ্যমে আয়োজিত ইফতার মাহফিলের অধ্যকার সম্মানিত সভাপতি এবং বাংলাদেশ জামাত ইসলামী সায়নঙ্গল পাশা ইউনিয়ন সংগ্রামী আমির প্রফেসর কাজী আব্দুল কাদের সাহেব, সংগ্রামী সেক্রেটারি জনাব মাওলানা আহসানুল্লাহ এবং আমাদের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল ভাইয়েরা এবং সুধীমণ্ডলী জামাত ইসলামের কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আবার আশেপাশে আমার বোনেরা আছে, বোনদেরকে আমি আবার সালাম দিচ্ছি। যারা মাইকের আওয়াজ শুনছেন আমার সালামের উত্তর দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি আমাদেরকে বাংলাদেশ জামাত বৃহত্তম এশিয়া মহাদেশ নয় সারা পৃথিবীর মধ্যে একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামের একটি ইফতার মাহফিলের আয়োজনে নিজেকে আসতে পেরে আমাকে ধন্য মনে করছি, আলহামদুলিল্লাহ। কারণ এই এত বড় ইসলামী সংগঠন যারা দেখেছেন বা বুঝেছেন, যারা বুঝেন তারাই বলতে পারেন যে বাংলাদেশ জামাত ইসলামী কি এবং কেন। আমরা এই সংগঠনের উপরে যারা রোকন, যারা সদস্য, তারা সবচেয়ে বেশি লেখাপড়া করে, আলহামদুলিল্লাহ। তারা লেখাপড়া করে। আমি গত বছরও যখন আমাদের বেলাল হোসেন 5 নং ওয়ার্ডের সেক্রেটারি সাহেব কি করেছেন, আমি বারবার এনাকে কি করেছি, জামাত ইসলাম রোকনদেরকে টার্গেট করে যা কাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, কর্মীকে টার্গেট করে তার পিছনে কি সময় দান করে। আমি ওনাদের গত 1 বছরের মধ্যে 2 বছরের মধ্যে ওনার সাথে যতবার সাক্ষাৎ করেছি ততবার আলহামদুলিল্লাহ সাক্ষাৎ হয়েছে। তিনি তার আন্তরিকভাবে সংগঠন যেভাবে চেয়েছেন ঠিক এইভাবে গঠন করেছেন। গত শপথ নেওয়ার পরে তিনি যখন সদস্য শপথ গ্রহণ করেছেন, এরপরে যখন তিনাকে আলোচনার মধ্যে দেওয়া হলো, সে আগের বেলাল হোসেন এখন আর সেই বেলাল হোসেন রয়ে না। তার সাথে সামনে বলা ঠিক না, আমি পিছনেও বলে সাংগঠনিক ভাবে যতগুলি 75টা বই তেলাওয়াত করতে হয়, অধ্যয়ন করতে হয়, এমনি না। এবং কোরআনে কারিমের ম্যাক্সিমাম 200 থেকে 250 আয়াত আপনাকে মুখস্থ করতে হয়। তারপরে হচ্ছে জামাত ইসলামের সদস্য, আপনি অন্যান্য স্লোগান একটা দিবেন, আপনি আওয়ামী লীগ হয়ে যাবেন, ছাত্রলীগ হয়ে যাবেন। স্লোগান একটা দিবেন, আপনি ছাত্র দল হয়ে যাবেন। আপনি কোনো এক জায়গায় কোনো ভাইকে আঘাত করে আসবেন, আপনি ছাত্র দলের বিরাট নেতা হয়ে যাবেন। জামাত ইসলাম এই ধরনের কি করে না, সদস্য বানায় না। তাদেরকে কি পড়ে শুনে প্রশিক্ষণ দিয়ে ঝালাই করতে তাদেরকে কি করেন, নেতৃত্বে আসনে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। যা হোক, আমি কোরআনে কারীম মাহে রমজান আমাকে বলেছে কিছু আলোচনা করার জন্য। আমি কোরআনে কারীমের যে সূরা বাকারা থেকে আলোচনা করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, প্রতি বছর এটা তেলাওয়াত হয়।
প্রতিদিন প্রত্যেক মুসলিম উম্মার ঘরের ভিতরে তেলাওয়াত হচ্ছে। তেলাওয়াত এক জিনিস, আর এই আয়াত আমাকে কি বলছে, কি শিক্ষা দিচ্ছে, সেটা হচ্ছে আরেক জিনিস। আপনি যতবার কোরআন তেলাওয়াত করেন মাদ্রাসা শ্রেণীকক্ষে, কি নাই, কোনো সমস্যা নাই। যখনই মাত্র তাফসীরুল কোরআন মাহফিল দিবেন, তখন আপনার পিছনে 144 কি জারি হয়ে যায়। কারণ এখানে অধ্যাপক মফিজুর রহমান বোয়ালখালীর ইংলিশ প্রফেসর কি বোয়ালখালী কলেজের আমাদের জন্মভূমি কেন্দ্রা থেকে অ্যারেস্ট হয়েছে, জানেন কিনা আপনারা? তিনি কয় মাস, 6 মাসের মতো প্রফেসর সাহেব সহ আমাদের আমির সাহেব সহ আর কয়েকজন, আলহামদুলিল্লাহ উনি অনেক কষ্ট পেয়েছেন। আমাদের খেদমত করতে এসে আমরা মুসাফিরকে কষ্ট দিয়েছি, তা আল্লাহ পাক ইচ্ছে উনাকে যা যা দিবেন, কারণ উনি এই সমস্ত কষ্ট স্বীকার করেই আর রাখো আমি এত সকাল সংগঠনের সদস্য হব না। কি জন্য হবেন না? 5% আনন্দিত হবে যারা সদস্য হবেন। এখন আর বাংলাদেশ জামাত ইসলামের নিয়ন্ত্রণে নাই, নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, গণ মানুষের সংগঠনে রূপান্তরিত হয়েছে। যেটা আপনারা বর্তমানে এখন আর কোনো কিছু লুকাইয়া রাখার মতো নয়। 168 আসনকে কি করেছে? মাত্র 68 আসন করে দিয়েছে। এটি তো ফলাফল কারচুপি এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিং। অনতি বিলম্বে আর যার বক্তব্যের কারণে সৈয়দা রেজওয়ানাকে অ্যারেস্ট করবে সরকার করতেছে, আইন শৃঙ্খলা আদালত এই ব্যাপারে এগিয়ে যাচ্ছে, তাকে কিভাবে অ্যারেস্ট করা যায়। ঠিক ওই ব্যক্তি হচ্ছেন আমাদের মনোনীত যে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সংসদীয় দলের উপনেতা ডাক্তার সৈয়দ 14 গণমানুষের নেতা ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। উনি অনেক বড়, উনি কথা বলেন যে আমাদেরকে অনেকেই বলে যে উনি কথা বলেন যে আসলে আমরা মূল্যায়ন করতে পারি না। আসলে উনি কথা বা উনার কথা মূল্যায়ন করবে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য যারা তারা, বিএনপির প্রেসিডিয়াম সদস্য যারা তারা, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য যারা তারা উনার কথাকে মূল্যায়ন করবেন। যার ব্যথা অসুস্থ অবস্থা আছেন, সিঙ্গাপুর থেকে 24 তারিখ আসছেন, ওই জন্য আমরা তার স্বাস্থ্যের সুস্থতা কামনা করছি, সবাই বলে আমিন। আমরা অতি দ্রুত আল্লাহ তাকে শেফাদারা কামেলা দায়মা নসিব করুন। আমার কথা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ আমি তোমাদের উপরে রোজা ফরজ করে দিয়েছি, হ্যাঁ কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই নহে যে আমি শুধু তোমাদের উপরে ফরজ করেছি, আমি অন্যান্য পয়গম্বর রাসূলদের উপরও কি করেছি, উম্মতদের উপরে রোজা ফরজ করেছিলাম। কারো উপরে 30টা, কারো উপরে 20টা, কারো উপরে 5টা, কারো উপরে 3টা, 4টা, 5টা, এইভাবে 40টাও কি করেছেন আল্লাহ তাআলা উম্মতদের উপরে রোজা ফরজ করে দিয়েছেন। কি জন্য? লাআল্লাকুম তাত্তাকুন। লাআল্লাহ মানে আদর্শ এখান দিয়ে আছে, জামান সাহেব এখান দিয়ে আছে, তো কি লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন এই শব্দের বিশ্লেষণ করতে হবে আমাদেরকে। আমি জামাত ইসলামী করে, হ্যাঁ আমার ভিতরে কতটুকু লাআল্লাকুম তাত্তাকুন এসেছে, আমি জামাত ইসলাম করি কতটুকু আমি মানুষের আমানত রক্ষা করতে পেরেছি। আমি কি করেছি, আমাকে কি করেছে, একটি জিনিস বন্টন করার জন্য দিয়েছে এলাকার মধ্যে, পাড়ার মধ্যে, আমি কতটুকু আমানতদারি রক্ষা করতে পেরেছি এই নির্বাচনেই প্রমাণিত হয়েছে। বেশি কিছু বলবো না, আপনি কতটুকু আমি কতটুকু আল্লাহর দেওয়া আমানতকে মানুষের খেদমতে পেশ করতে পেরেছি। লাআল্লাকুম তাত্তাকুন। যদি আমি এক ছাই পরিমাণ যদি এদিক সেদিক করে থাকি, তাহলে এই রোজা আমার কোনো ফায়দা দেবে না। এই নামাজ আমার আলী হাসান উসামা বলেছে, নামাজ করলেও বেঈমান, রোজা রাখলেও বেঈমান, হজ করলেও বেঈমান, কি যাকাত দিলেও সে বেঈমান। আলী হাসান উসামা। আরো উনি প্রায় 1000 লোক উনার সমর্থকদের মধ্যে ইদানিং আজকালের মধ্যে কি করবে, বাংলাদেশ জামাত ইসলামের মধ্যে কওমি অঙ্গনের আলোচনা
বাংলাদেশ জামাত ইসলামীর মধ্যে যোগদান করবে। কারণ এরা হচ্ছে কি বাংলা মুসলমানদের জন্য, ইমানদারদের জন্য আইডল, তারা হচ্ছে আইকনিক, আমাদেরকে রাহাবা, এরা হচ্ছে আমাদের অনুসরণযোগ্য মুত্তাবে। তারা এই ধরনের ওলামায়ে কেরাম দ্বারা জামাত ইসলামকে জেনে বুঝে আসতেছে। অতএব আমি চাই আমার ভাইদের খেদমতে বিনীত আরজ, এই রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান এবং সওয়াবের আশায় যারা কি করবে, রোজা রাখবে, গুফরা লাহু মা তাকাদ্দামা, কি তার সমস্ত গুনাহ কি করে দেওয়া হবে, মিসমার করে দেওয়া হবে, মাফ করে দেওয়া হবে, জ্বালাইয়ে দেওয়া হবে, কি পুড়িয়ে দেওয়া হবে। ভাই, আমরা যে রোজা রাখতেছি, যে নামাজ পড়তেছি, হ্যাঁ 144 এর তারাবির নামাজ চলে, 144 তারাবির নামাজ চলে। আমি এক ভাইকে, এক ইমাম সাহেবকে প্রশ্ন করেছিলাম, ভাই তারা অমুক ভাইয়ে একটু বলছে আরো একটু তাড়াতাড়ি করার জন্য, নাউজুবিল্লাহ মিন যালিক, নাউজুবিল্লাহ মিন যালিক। আপনি ওই ভাইয়ের তাবেদারি করার জন্য ইমামতি করেন, তা আপনি লাআল্লাকুম তাত্তাকুন কি করলেন, কি বুঝলেন, কি শুনলেন, কি মানলেন? লাআল্লাকুম তাত্তাকুন। ওমর রাদিয়াল্লাহু তাআলাকে কাব ইবনে মালিক সম্ভবত একজন সাহাবী প্রশ্ন করছেন, ইয়ার আল্লাহর পয়গম্বর সাহাবী, লাআল্লাকুম তাত্তাকুনের ব্যবস্থা, বাস্তব নমুনাটা কি? তিনি বলেছিলেন, হ্যাঁ হুযায়ফা মনে হয় সম্ভবত, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে তুমি একটা কাঁটাযুক্ত রাস্তা দিয়ে যখন চলাফেরা করবে, কিভাবে তুমি চলাফেরা করবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে অত্যন্ত সাবধানতার সহিত, যাতে আমার গায়ের মধ্যে কাঁটা না লাগে, কাঁটা না লাগে, এইভাবে এত সতর্ক। ঠিক মোমেন্ট এই রমজানের রোজাগুলি তাকওয়া এরকম অর্জন করতে হবে। সামান্য, আমি অনেক লম্বা ইতিহাস, আমি সেই দিকে যাচ্ছি না। তো এই জন্য লাআল্লাকুম তাত্তাকুন। ভাই, হ্যাঁ আপনি যাহা একজনের উপরে মিথ্যা তুহমত দেওয়া কবিরা গুনাহ, তাহা মিথ্যা তুহমত দেওয়া কি কবিরা গুনাহ। ঠিক আমাদের সমাজে আছে কিনা এরকম? আছে, আছে, অনেক আছে। আমার তো পছন্দ হয় না, তাদের সাথে কথা বলতে ভালো লাগে না, বুঝছেন? আপনি ওয়ার্ড একটা হবে, সেটা হচ্ছে জামায়াতে ইসলাম। জামায়াতে ইসলামের ভিতরে আমাদের ভাইদের মধ্যে কিছু ত্রুটি বিচ্যুতি থাকতে পারে। আমি এখনো বলতেছি আমরা সংশোধন হয়ে যাই, যাতে আমি কি করি, আল্লাহ পাকের যে লাআল্লাকুম তাত্তাকুন বলেছেন, যাতে আমি তাকওয়ার মতো হতে পারি, যাতে করে আমি তাকওয়ার মতো হতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন। কারণ কি আমি হচ্ছি সাধারণ মানুষের জন্য দলিল, আমি মাওলানা মাহবুব সাধারণ মানুষের জন্য দলিল, জামাত ইসলামের কর্মী, যে সভাপতি, সেক্রেটারি, ওই ওয়ার্ডের জন্য দলিল, হুজ্জত, ওই ডকুমেন্ট, ওই এলাকার মানুষ তাকে অনুসরণ করবে। আপনাকে সবকিছু পরামর্শের জন্য আপনার কাছে যাবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, যাতে মানুষের মন অন্তর আমরা কি করতে পারি, জয় করতে পারি। মানুষ যাতে আমাদেরকে ভালোবাসে, আমাদেরকে মা রমজানের মধ্যে যেরকম ভালোবেসে, যেরকম কি আদর করে, যত্ন করে, মহব্বত করে ভোটটা দিয়েছে, এরকম যাতে ভবিষ্যতে তাদের অন্তর আমরা ধারণ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।